উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এখনও মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সাজোয়া যান নিয়ে তৎপরতা চালাতে দেখা গেছে তাদের। টানা 3 দিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলায় নির্ধারিত সময়ের আগেই অনেকেই চলে আসেন কর্মস্থলে। নিরাপত্তা থাকলেও শঙ্কা ছিল অনেকের মনে। মোটামুটি ভালো, আমাদের মোটামুটি সেনাবাহিনী কর্মকর্তারা ছিল এখানে, দেখলাম অনেক গাড়ি রাস্তাঘাটে, কোনো প্রবলেম হয়নি, আশা করি ভালো। কোনো বিটি কাজ করে নাই, মোটামুটি ভালোভাবে আসছি। তো অনেকদিন পর অফিসে আসলাম, ভালো লাগতেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুলে দেওয়া হয় একই দিনে। সচিবালয়ের সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী। প্রবেশপথে দেখা যায় পুলিশের কড়াকড়িও। এ সময় আর্থিক লেনদেন সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। ভয় তো অবশ্যই কাজ করতেছে, আর ভোগান্তি তো অনেক ভোগান্তি করলাম, ভুক্তভোগী, কারণ রিক্সা পাই না, কোনো গাড়ি পাই না। আমার আসতে যে একটা সমস্যা হইলো, 1 টাকার ভাড়া এখন 2 টাকা দিয়ে আমাকে আসতে হইলো। স্বভাবতই আমরা একটু প্রবলেমে পড়েছিলাম আর কি। এখন আমরা মোটামুটি আসছি, এখন কাউন্টারে লাইনে আসছি, এখন আমরা তাদের সেবা নিচ্ছি আর কি। তবে এখন থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানান সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের অন্য দিনের তুলনায় আজকে হয়তো একটু গ্রাহকের চাপ বেশি থাকতে পারে, এবং আমি সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্য করেছি যে অনেক গ্রাহক ইতিমধ্যে ব্যাংকের সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তো আমাদের লোকজন বা আমাদের কর্মী যারা আছেন তারা প্রস্তুত আছেন যে এই নির্ধারিত যে সময়সীমার মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমটা যদি মানুষকে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা করতে পারি, সেই ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে, এবং ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না বলেই আমার বিশ্বাস। আপাতত 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলা হলেও পর্যায়ক্রমে পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।